কি গো, তোমার কি কোনো টাকা হারিয়েছে? হ্যাঁ, হতে পারে। আমি না পেয়েছি। তা দাও। দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তাহলে আমাকে 500 টাকা দিতে হবে। ঠিক আছে। দাও। হ্যালো, শোনো, ডেঙ্গুতে শহরে ভয়াবহ রূপ ধারণ করছে, তুমি সাবধানে তাইকো। আমার চিন্তা তোর করতে হবে না। তুই বাপের বাড়ি আছিস, বাপের বাড়ি থাক। দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে। সব রক্ত তো তুই খেয়ে গেছিস। ডেঙ্গু আসবে কি রক্তদান করতে? এই শুনছো, শিলা আর মিল্কির সাথে তুমুল ঝগড়া লাগছে। বলো কি? তারপর কি হয়েছে? তারপর আমি গিয়ে দুজনকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে আসছি। খুব ভালো কাজ করছো, এর জন্যই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। এখন দুজন মারামারি করতেছে। এই এত রাতে তোমারে কে ফোন দেয়? কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে। তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে। লাউডে দিয়ে ফোন রিসিভ করো। হ্যালো, হ্যাপি বার্থডে শাওন বেবি। বাই বাই, টাটা, গুড বাই। এই ঠাকুর মশাই তোমার কথা শুনে নাকি অজ্ঞান হয়ে গেছে, কি বলছিলা তুমি? ঠাকুর মশাইরে বললাম শরীর সমাধি হয়ে যায়, আত্মা অমর থাকে, তাই না? এটা তো সবাই জানে, এর জন্য ঠাকুর মশাই অজ্ঞান হইতে পারে না। অজ্ঞান হয়েছে কিসের জন্য সেটা বলো। যখন বললাম শরীর যখন দুনিয়াতে সমাধি হয়ে যায়, তাহলে নরকে গরম তেলে ফ্রাই করে কারে? বাবা, কি গো, তুমি আমাকে এত ভালোবাসো যে আমার ছবি মানিব্যাগে রেখেছো? আমি না সবসময় তোমাকে এই ওই না জানা তাই বলি। বাবা, আরে যখনই কোনো সমস্যায় পড়ি তখন এটা বার করি আর দেখি, আর ভাবি যে এইটা যখন সামনে ফেলতে পেরেছি তখন লাইফের সব সমস্যার সমাধান আমি এমনিই করতে পারবো। ঠিকই আছে, এই জন্যই আমি তোমাকে জানা তাই বলি। তোমার সাথে এরকমই হওয়া উচিত। এই আমার চশমাটা ভেঙে গেছে, আমার রাশিফলটা একটু পড়ে শোনাবা? কই দেখি তোমার রাশিতে কি লেখছে। আরে বাহ, তোমার তো অনেক ধন সম্পত্তি আসবে। আচ্ছা, তুমি কি কোনো লটারি কিনছো নাকি? কই না তো, কোনো লটারি কিনি নাই, তবে কয়দিন আগে তোমার লাইফ ইন্সুরেন্স করাইছি। তোমার লাইফে যদি কোনো ভুল শুধরানোর সুযোগ তুমি পাও, তাহলে কোন ভুলটা আগে শুধরানোর তুমি চেষ্টা করবা? কি হলো বলো? আমার চেহারা যখন এতই খারাপ, তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন? মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি, তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে? এক মিনিট, আমার ওজন মাত্র 50 কেজি, আমি মোটা হইলাম কোন দিক থেকে? দেখো, আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি, আমি বলছি তোমার মাথা মোটা। তুমি জানো পাশের বাড়ির সঞ্জিত ভাইয়ের বউ পালিয়ে গেছে? হ্যাঁ, তা আমি কি করব? না, এখন আর বলবে না, ওর বউয়ের মতো হইয়ে দেখা।